মানে অতীতকে কে কিভাবে হাজির করবে সেটা তো রাজনৈতিক দল, শ্রেণী, বিভিন্ন গোষ্ঠী নিরপেক্ষভাবে তৈরি হয় না। প্রত্যেকেরই সেখানে স্বার্থ কাজ করে। আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষা যেটা ছিল সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা আবার মুহূর্তে আছে। কেননা ২৪-এর গণ অভ্যুত্থান স্বাধীনতা সংগ্রামের জন আকাঙ্ক্ষার ধারায় আবার নতুন করে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে সামনে এনেছে। সেই দিক থেকে আমরা মনে করি যে এইবারের স্বাধীনতা সংগ্রাম নতুন উদ্দীপনায় আবারও আমাদেরকে ২৪-এর যে অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তাকে ধারণ করার, তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ করে তুলছে। আর যে প্রশ্নটা করা হয়েছে যে ইতিহাস প্রশ্নে, দেখুন মানে ইতিহাস তো অতীতের একটা বয়ান। ফলে এই ইতিহাস কিভাবে মানে অতীতকে কে কিভাবে হাজির করবে সেটা তো রাজনৈতিক দল, শ্রেণী, বিভিন্ন গোষ্ঠী নিরপেক্ষভাবে তৈরি হয় না। প্রত্যেকেরই সেখানে স্বার্থ কাজ করে এবং যার যার বয়ান তারা তৈরি করছেন। তবে এটা ঠিক যে সত্যের উপর দাঁড়াতে হবে। যে কোনো বয়ানই যে দেখ না কেন, সত্য ঘটনা প্রবাহ উপরে ভিত্তি করেই আসলে পুরো জিনিসটাকে দাঁড় করাতে হয়। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইতিহাসের বয়ান নিয়ে একটা রীতিমতো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে জনগণ উপেক্ষিত হচ্ছে, জনগণের স্বপ্ন উপেক্ষিত হচ্ছে, গোষ্ঠী স্বার্থ অনেক প্রাধান্য লাভ করছে। তো আমরা জনগণের ইতিহাস দেখতে চাই এবং আমরা দেখেছি আমাদের দেশের ইতিহাসে জনগণ কিভাবে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর ভেতর থেকে একটা নিজেদের স্বাধীনতা অধিকারের দাবি করতে 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 একটা আলাদা রাষ্ট্রপত্তনের মতো সংগ্রামে নিজেদেরকে উপনীত করেছেন এবং সেটা একটা যুদ্ধের রূপ নিয়েছে। একটা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে, এত লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, জীবনদানের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্রপত্তন করেছি। এটা আমাদের এই জনগোষ্ঠীর জন্য যেমন সবচেয়ে গৌরবজনক ঘটনা, তেমনি এই ইতিহাসটা জনগণের দিক থেকেই আমরা সবসময় দেখতে আগ্রহী। যে জনগণের সংগ্রামের ধারাবাহিকতা ৭১ সালে শেষ হয়ে যায়নি, কারণ ৭১ পরে যে রাষ্ট্রপত্তন হয়েছে সেটা আকাঙ্ক্ষিত রাষ্ট্রটা হয়নি। গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এখনও পত্তন করে পুরোপুরি উঠতে পারিনি। যে কারণে ২৪-এর অভ্যুত্থান হয়েছে, যে কারণে ৯০-এর অভ্যুত্থানও হয়েছিল। সেই লড়াইটা মানুষকে করতে হয়। একটা সত্য সামনে আসে, সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ, মানুষের অধিকার এবং মুক্তির লড়াইটা এটা কোথাও স্থির হয়ে যায় না, মানে থেমে যায় না। এটাকে চালিয়ে নিতে হয় এবং অধিকার এবং মুক্তি এটা মানুষের সংগ্রামের যে গতি ধারা, এই ধারার মধ্যেই আসলে বেঁচে থাকে।